দর্শক, ভারতের যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেই ত্রিপুরা রাজ্যের উদয়পুর শহরের একটি মন্দির, নাম হচ্ছে রাম ঠাকুর আশ্রম। আমরা সেখানে এসেছি, খুবই ভালোই ঘুরতেছি এবং দর্শন। এখন আমি আছি ত্রিপুরায় উদয়পুর পুরসভা। এখানে রাম ঠাকুরের মন্দির। আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এই মন্দিরে অনেক ভক্ত সমাগম এবং এখানে উপস্থিত হয়ে এবং ভক্তদের মাঝে আসতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। দর্শক, আসসালামু আলাইকুম। আগরতলা থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন এখানে, কিন্তু বৃষ্টির কারণে আজকে ঈদের নামাজ পড়তে পারেনি অনেক মানুষ। আপনাদের আমরা শেষ অবধি দেখিয়েছি। এখন আমরা যাচ্ছি উদয়পুরে একটি মন্দির পরিদর্শন করতে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আগরতলা। ত্রিপুরা রাজ্যে উদয়পুর পুরসভায় রাম ঠাকুরের মন্দিরে এখন আমি আছি। এখানে এই মন্দিরে আসার আগে আমি উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে দর্শন করে আসলাম। অনেক দিনে আশা ছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে দর্শন করা। ত্রিপুরেশ্বরী মন্দিরে দর্শন করতে এসে দর্শন করে যাওয়ার পথে বললো যে রাম ঠাকুরের আশ্রম আছে, অনেক বড়, অনেক ভক্ত সমাগম হয়েছে। তাই আমরা এখানেও আমি আসলাম রাম ঠাকুর মন্দিরে। আজকে অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরে আসতে পেরে নিজের অনেক গর্বিত এবং আনন্দিত মনে হচ্ছে। ত্রিপুরার পুরাতন রাজধানী এটা উদয়পুর, আর উদয়পুরে এটা আমাদের পুরানো একটা রাম ঠাকুর আশ্রম। সেখানে আপনার যে যোগেশচন্দ্র রায় উনি এই জায়গাটা দান করে দিয়ে গেছেন। তো এই জায়গাতে মন্দিরের পর্যবেক্ষণ সব কিছুই এখানে হচ্ছে, আর সমস্ত কিছু। আমি একজন ব্যবসায়ী, আমার নাম হচ্ছে অজয় কুমার সাহা। উদয়পুর বাজারে আপনার কি প্রতিষ্ঠান নাকি? উদয়পুর বাজারেই আমার প্রতিষ্ঠান। উদয়পুরের আরেকটি অন্য মন্দির থেকে আপনাদের স্বাগতম। এটি আগরতলার উদয়পুরে। তো দেখতে থাকুন।
50 কিলোমিটার দূরে। এই যে উদয়পুর শহরের পৌরসভার মধ্যে একটি মন্দিরে এসেছি, আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে থাকুন। এরকম দেশের বাইরে এবং দেশে